দুপুরের ভুরি ভোজন, মিষ্টি লাড্ডু, ছানা, ডেজার্ট, চা, কফি, উনো খেলা, লিচুর আড্ডা সব মিলিয়ে দিনটা কেটেছে ভীষণ আনন্দের। আসসালামু আলাইকুম। আজকে ননদের বাসায় দাওয়াত ছিল। ননদটা আমার এই অসুস্থ শরীর নিয়ে একা একা এত আয়োজন করেছে। রোস্ট, পোলাও, গরুর মাংস, আস্ত কোয়েল ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ির মালাইকারি, বালা চাও, আচারি বেগুন, ট্যাংরা মাছ ভুনা, আরো কত কি। নানা ভাই, আমার শ্বশুর, বড় আঙ্কেল, ছোট আঙ্কেল, মামা সবাই খেতে বসে পড়েছে। আর আমার ননদের জামাই সবাইকে দেখে দেখে খাওয়াচ্ছে। আজকে ছোট খালামণি যদি বেঁচে থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো এই দিনটা দেখে, কারণ খালামণি চাইতেই সবসময় সবাইকে নিয়ে ভালো থাকতে। আল্লাহ আমাদের প্রিয় খালামণিকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুক। এই হলো আমার আরেক মামা শ্বশুর। মামা লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছিল, আমি কিন্তু কিচ্ছু দেখিনি। মামা, খাও খাও মামা, বেশি করে খাও। কত বেশি ইয়াম্মি হয়েছে খাবারটা, বলুন তো এটা কি হতে পারে? কমেন্ট করে জানাবেন। আর সাথে তো আছেই মজার মজার মিষ্টি। যারা কিনা দুধ চা খান না তাদের জন্য হচ্ছে এই রং চা। আর এই হলো আমার ননদের জামাইয়ের হাতের স্পেশাল কফি। কফিটা খেতে কিন্তু দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাই, এত মজার একটা কফি খাওয়ানোর জন্য। ডেজার্টের নাম জানি না, তবে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে সেই ছিল। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা এখন উনু খেলছে আর অনেক মজা করছে। মজা তো হবেই, বাচ্চাদের কাছে রাসেল মামা আর আদনান মামা হেরে গেল। এখন শুরু হয়ে গেল বিকেলের লিচুর আড্ডা। সবাই লিচু খাচ্ছে আর বসে বসে গল্প করছে। এখানে যদি টুম্পা, আরিফ ভাইয়া, সুজান ভাবি, আসিফ, নাফিসা ওরা থাকতো তাহলে পুরো শ্বশুরবাড়ির পরিবারটা পরিপূর্ণ হয়ে যেত। সবাই অনেক বেশি মিস করেছে তোমাদেরকে। তারপরেও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সারাটা দিন খুব ভালো কেটেছে সবার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।